আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরের আবহাওয়া নিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। সর্বশেষ জিএফএস মডেলের তথ্য অনুযায়ী এই অক্টোবর মাসে বঙ্গোপসাগরে পরপর 3টি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলো। এবং এই 2টি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। প্রথম নিম্নচাপটি গঠন হতে পারে অক্টোবরের 21 থেকে 23 তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে। প্রাথমিকভাবে এটি একটি দুর্বল লো প্রেশার হিসেবে শুরু হলেও পরবর্তীতে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। জিএফএস মডেল বলছে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ভারতের উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে। তবে যদি ট্র্যাক পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের দক্ষিণ উপকূলও এর প্রভাবে আসতে পারে। দ্বিতীয় নিম্নচাপটি আসতে পারে অক্টোবরের শেষ ভাগে, অর্থাৎ 26 থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই সিস্টেমটি সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রাখে, কারণ সেই সময় বঙ্গোপসাগরের তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য আদর্শ পরিস্থিতি। এছাড়া বাতাসের উপরের স্তরে শিয়ার বা বায়ুর প্রতিরোধ থাকবে খুবই কম, ফলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সব সুযোগ পাবে। আর তৃতীয় নিম্নচাপটি তুলনামূলক দুর্বল হতে পারে, যা নভেম্বরের শুরুতে তৈরি হতে পারে। তবে এটিও সাময়িক ভারী বৃষ্টিপাতের কারণ হতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে। বন্ধুরা, এই মুহূর্তে যদি ভিডিওটি দেখছেন তাহলে এখানেই একটু সময় নিয়ে লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন আপডেট তৈরির উৎসাহ বাড়ায়। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন। আপনার এলাকার নাম নিচে লিখে দিন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে সেই জায়গার বিস্তারিত আবহাওয়া তুলে ধরতে পারি। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই নিম্নচাপগুলো আসলে কোন ট্র্যাক ধরে অগ্রসর হতে পারে এবং কোন জায়গায় সরাসরি প্রভাব ফেলতে পারে। এখন আসি প্রভাবের বিষয়ে। এই 3টি নিম্নচাপের মধ্যে প্রথম 2টি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র হবে উত্তাল, তাই জেলেদের সতর্ক থাকতে হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের দিকেও এর প্রভাব দেখা দিতে পারে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দ্বিতীয় সিস্টেমটি শক্তিশালী হয় তাহলে এটি বঙ্গোপসাগরের উত্তরাংশে এসে আরও শক্তি সঞ্চয় করতে পারে, যা নভেম্বরের শুরুতে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখনও পর্যন্ত এটি একটি মডেল ভিত্তিক পূর্বাভাস। বাস্তব পরিস্থিতি পরিবর্তন হতে পারে, তাই প্রতিদিনের আপডেট নজরে রাখুন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতের আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কবার্তা মনোযোগ দিয়ে অনুসরণ করুন। সবশেষে আবার বলি, আবহাওয়ার পরিবর্তন আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। তাই আপনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন, সচেতন থাকুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই প্রস্তুতি নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।